আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই 6 ভোল্ট ব্যাটারিটাকে ঠিক করব। এই ব্যাটারিটি চার্জ নিচ্ছে না। এই ব্যাটারিটির কী সমস্যা সেটি আজকে আমরা দেখব। এটি একটি অল্টন কোম্পানির ব্যাটারি। আপনাদের ব্যাটারি যে কোনো কোম্পানির হলেও নিয়ম কিন্তু একই। এই 6 ভোল্টের ব্যাটারিটাকে যদি আমি 4, 5, 6 ঘন্টা চার্জ দিই, এর কোনো ভোল্টেজে বাড়ে না। যেরকম ভোল্টেজ থাকে সেরকমই থাকে। এই ব্যাটারিটিকে এখন আমরা ঠিক করব। চলুন দেখা যাক কীভাবে ঠিক করতে হয়। প্রথমে আমরা এই ব্যাটারির ভোল্টেজটা মেপে নিই। এই ব্যাটারিতে 2.52-54 এরকম ভোল্টেজ দেখাচ্ছে। এই ব্যাটারিটাকে যদি আমি 4-5 ঘন্টা চার্জ দিই, এটা ভোল্টেজটা একটু বাড়ে না, এরকম 2 ভোল্টই থাকে, কোনো ভোল্টেজে বাড়ে না। এখন আমি দেখে নেব এই ব্যাটারি এই ভোল্টেজ দিয়ে কোনো এলইডি চালানো যাবে কি না। এলইডি প্লেটটা এখন আমি এই ব্যাটারি দিয়ে চালাবো, দেখবো এই এলইডি প্লেটে এই ব্যাটারি দিয়ে চলে কি চলে না। এলইডি প্লেটটা ব্যাটারিতে লাগিয়েছে, এলইডি প্লেটটা চলতেছে না। এই ব্যাটারি আরেকবার ভোল্টেজটা মেপে নেই, এখানে কত ভোল্ট আছে, 2.48 ভোল্ট আছে। আমাদের এই ব্যাটারিটা ঠিক করার জন্য আমাদের এরকম অ্যাসিড লাগবে। এই বোতলের ভিতরে যে আপনার পানির মতন কিছু দেখতে পাচ্ছেন, এটা পানি না, এটা হচ্ছে অ্যাসিড। এই অ্যাসিড দিয়ে আমরা এই ব্যাটারিটাকে ঠিক করব। এই ব্যাটারিটাকে ঠিক করার জন্য আমাদের এরকম অ্যাসিড লাগবে। এই অ্যাসিড কোথায় পাবেন আর কত টাকা দাম সেটা আমি ভিডিও শেষে বলবো। এই বোতলের থেকে অ্যাসিডটা ব্যাটারিতে ঢোকানোর জন্য আমাদের এরকম সিরিজ লাগবে। এই সিরিজটা আপনারা যে কোনো মেডিসিনের দোকানে পেয়ে যাবেন, যেটাকে আপনার ফার্মেসিও বলেন। ফার্মেসির দোকান থেকে এই সিরিজটা আপনারা 5 টাকা দিয়ে পেয়ে যাবেন। এই সিরিজটার দাম 5 টাকা। অ্যাসিড কোথায় পাবেন আর কত টাকা দাম সেটা আমি ভিডিও শেষে বলবো। আমাদের এই ব্যাটারিতে 2.52-53 ভোল্টেজ আছে। এখন আমরা এটার ভিতরে অ্যাসিড ভরবো। অ্যাসিড ভরে তারপর আবার ভোল্টেজটা মাপবো, দেখবো কোনো পরিবর্তন হয়েছে কিনা। এভাবে এই ঢাকনাটা খুলবেন। এই ঢাকনাটাকে আপনারা সাবধানে খুলবেন, এখানে বেশি শক্তি খাটালে ঢাকনাটা ভেঙে যাবে। এটা অনেক শক্তভাবে লাগানো থাকে। এখন এখানকার এই 3টি রাবার খুলে নিতে হবে। এই 3টি ঘরের ভিতরে 2 ভোল্ট 2 ভোল্ট করে থাকে। এই 2 ভোল্ট 2 ভোল্ট করে আমাদের এই 6 ভোল্ট ব্যাটারিটা হয়। এখন এখানকার 3টি রাবার খুলে নেব। এই 3টি রাবার খুলে এখানে আমরা পরিমাণ মতন অ্যাসিড ভরবো। এই 3টা ফুটার ভিতরে আমরা এক শিশ করে অ্যাসিড ভরবো। এখন আমি 1 শিশ অ্যাসিড নিয়ে নিব। আমার 1 শিশ অ্যাসিড নেওয়া হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে অ্যাসিডটা ভরে নেব। আমি এই ব্যাটারির ভিতরে 1 শিশ করে অ্যাসিড দিচ্ছি। আপনাদের ব্যাটারিতে যদি বেশি করে অ্যাসিডের প্রয়োজন পড়ে তাহলে বেশি করে অ্যাসিড দিবেন। এখানে যদি আপনাদের 1 শিশ করে প্রয়োজন পড়ে তাহলে 1 শিশ করে দিবেন, আর যদি বেশি করে প্রয়োজন পড়ে তাহলে বেশি করে অ্যাসিড দিবেন। এই প্রথম ঘরটাতে আমার অ্যাসিড ভরা হয়ে গেছে। এখন আমি বাকি যে 2টি ঘর আছে সেই 2টিতে অ্যাসিড ভরে নিব। পরিমাণ মতন অ্যাসিড আপনারা ভরে নেবেন। যেতটুকু প্রয়োজন পড়ে সেতটুকু আপনারা ভরবেন। বেশি প্রয়োজন পড়লে বেশি দিবেন, আর কম প্রয়োজন পড়লে কম দিবেন। আমাদের দুটোটা ঘরের ভিতরে অ্যাসিড ভরা হয়ে গেছে, আর শুধুমাত্র আমাদের এই ঘরটা বাকি আছে। এই ঘরটার ভিতরে আমরা অ্যাসিড ভরে নিব। এটার ভিতরে আমাদের অ্যাসিড ভরা হয়ে গেছে। আপনাদের যেতটুকু অ্যাসিডের প্রয়োজন পড়ে সেতটুকু দিবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই 2টি ঘরের ভিতরে আরও অ্যাসিড লাগবে, আর 1 শিশ অ্যাসিড আমরা এই দুটোটা ঘরের ভিতরে দিয়ে নিব। ব্যাটারিতে যদি বেশি করে অ্যাসিডের প্রয়োজন পড়ে তাহলে বেশি করে অ্যাসিড দিবেন। এখন আমাদের এই ব্যাটারি 3টা ঘরের ভিতরে সমান মাপের অ্যাসিড আছে। এখন আমরা এই ব্যাটারির ভোল্টেজটা মেপে নিব। আমরা যেহেতু ব্যাটারিতে অ্যাসিড ভরে নিয়েছি, এখন আমরা ব্যাটারির ভোল্টেজটা মেপে নেব। ব্যাটারিতে তেমন কোনো পরিবর্তন হয়নি, আগে যেরকম ভোল্টেজ আসছিল সেরকমই আছে ভোল্টেজ। এখন আমরা ব্যাটারি যা কিছু খুলেছি সব কিছু আবার লাগিয়ে নিব। রাবার কাবার যা কিছু আছে সব কিছু লাগিয়ে নিব। এখন আমরা আবার এলইডিটা চালানোর চেষ্টা করবো, দেখবো এলইডিটা চলে কি চলে না। এলইডিটা চলতেছে না, এলইডি চলে না। এখন আমরা ব্যাটারিটাকে চার্জ দিয়ে নিব। এই 6 ভোল্টের ব্যাটারি ভালো ফল পাওয়ার জন্য কমপক্ষে 6 ঘন্টা চার্জ দিতে হয়। আমরা এই ব্যাটারিটাকে 1 ঘন্টা চার্জ দিয়ে দেখবো এটার কতটুকু ভোল্টেজ বাড়ে। আমরা এই ব্যাটারিটাকে 1 ঘন্টার জন্য চার্জে দিয়ে দিব। আমাদের এই ব্যাটারিটাকে আধা ঘন্টার মতন চার্জ দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটা ভোল্টেজটা মাপি। এখানে 3.70, 80, 85 এরকম ভোল্টেজ দেখাচ্ছে। আপনাদের ব্যাটারি যদি আধা ঘন্টা 1 ঘন্টা চার্জ দেওয়ার পরে যদি কোনো ভোল্টেজ না বাড়ে তাহলে আপনার ব্যাটারির কানেক্টরটাকে উল্টিয়ে দেখতে পারেন। যেরকম ব্যাটারির প্লাসে মাইনাস লাগাবেন, মাইনাসে প্লাস লাগিয়ে তারপর এটাকে 10 মিনিটের মতন চার্জ দিবেন। 10 মিনিটের কিন্তু বেশি চার্জ দিবেন না। আমাদের ব্যাটারিটাকে 1 ঘন্টার মতন চার্জ দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটার ভোল্টেজটা মাপবো, দেখবো কত ভোল্ট বেড়েছে। প্রথমে আমরা ডিজিটাল মাল্টিমিটার ভোল্টেজের রেঞ্জে সিলেক্ট করে নিই। এখন আমরা এটা ভোল্টেজটা মাপবো, দেখবো কত ভোল্ট বেড়েছে। এখানে 4.14 ভোল্ট দেখাচ্ছে। 1 ঘন্টার মতন চার্জ দিয়েছে, এই ব্যাটারিতে 2 ভোল্ট বেড়েছে। 6 ভোল্টের ব্যাটারি কমপক্ষে 6 ঘন্টা চার্জ দিতে হয়। এখন আমরা এই ব্যাটারিটা দিয়ে এলইডি প্লেটটাকে চালাবো। আমাদের এই এলইডি প্লেটটা কিন্তু অনেক ভালোভাবে জ্বলতেছে। এটার প্রত্যেকটা এলইডি ভালোভাবে জ্বলতেছে, এটার অনেক আলো। এখন আমরা এই ব্যাটারিটা দিয়ে আরেকটা ছোট এলইডি প্লেট জ্বালিয়ে দেখব। এখন আমরা এই ব্যাটারি দিয়ে এই ছোট এলইডি প্লেটটাকে চালাবো। এলইডি প্লেটটা কিন্তু অনেক ভালোভাবে জ্বলতেছে, এটার প্রত্যেকটা এলইডি অনেক আলো দিচ্ছে।
আমাদের ওই এলইডিটাও অনেক ভালোভাবে জ্বলেছে, এলইডিটাও অনেক ভালোভাবে জ্বলেছে, দুটোটি এলইডি ভালোভাবে জ্বলেছে। এখন আমি আপনাদেরকে বলি এই সেটটা আপনারা কোথায় পাবেন আর কত টাকা দাম হবে। এই সেটটাকে আপনারা যে কোনো গাড়ির গ্যারেজে পেয়ে যাবেন, যে জায়গাতে গাড়ি ঠিক করা হয় সেই জায়গাতে আপনারা এই সেটটাকে খুব সহজেই পেয়ে যাবেন। আমি এখানে 2 লিটার অ্যাসিড কিনেছিলাম, আমার কাছে 2 লিটার অ্যাসিডের দাম 60 টাকা রেখেছে। আপনাদের ওখানে কত টাকা রাখে সেটা আমি জানি না, আপনারা দেখে নেবেন কত টাকা রাখে। যে কোনো গাড়ির গ্যারেজে যায় যদি বলেন ব্যাটারি অ্যাসিড লাগবে তাহলে আপনাদেরকে এই অ্যাসিডটা দিয়ে দেবে। গাড়ির গ্যারেজের থেকে এই অ্যাসিডটা আপনারা খুব সহজে কিনতে পারবেন। বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটি যদি আপনাদের থেকে একটু ভালো লাগে তাহলে একটা লাইক করুন।